ভ্রমণ গল্পে আজ আসছি বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত নিকলি হাওরে। নিকলি হাওরের এখন বর্তমান পরিবেশটা আপনাদের দেখাই। অনেক নতুন পানির আগমন করছে। এখন এই পানি রাস্তা বরাবর উঠে যাবে কিছুদিন পরে। এখন একটু কম আছে, 2 মাস আগেও পানি ছিল না এখানে, এখন ধান চাষ করতো। এখন রাস্তা বরাবর পানি আসবে, এখন প্রায় নিচ বরাবর পানি আসছে। আপনাদের দেখাই এই বরাবর, কিছুদিন পরে রাস্তা বরাবর পানি থাকবে। আমাদের এখন বর্তমান পরিবেশটা দেখাই নিকলির। এখানে অনেক ট্রলার দাঁড়িয়ে আছে, মানুষ ঘুরতে যাবে। আর আশেপাশের পরিবেশটা এখন, এখানে অনেক দোকানপাট, অনেক মেলা নিয়ে বসছে অনেকে। আর ঈদের পরে ছুটিতে অনেক পর্যটক আসে এই ধরনের ট্রলার বা নৌকা নিয়ে ঘোরার জন্য। এখানে অনেক ট্রলার বা নৌকা আছে, এখান থেকে আপনারা পুরো হাওরটা ঘুরতে পারবেন। আর নতুন পানির আগমন তো আসলে ভালোই লাগে, অনেক পর্যটক আসছে। আমরা এখানে এই ট্রলারটি ভাড়া করছি, জনপ্রতি 100 টাকা করে ভাড়া। আমাদের ছাতিরছড় পর্যন্ত নিয়ে যাবে, এটা পুরোটা আমরা ঘুরবো। 5টা 10 বাজে, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1-2টা সিট খালি আছে, ফিল আপ হইলেই ছাতিরছড়ের উদ্দেশ্যে চলে যাবে। আপনাদের ট্রলারটা একটু দেখাই। এই যে আমাদের ট্রলার, এটি ফিল আপ হলে চলে যাবে। মোটামুটি একটা মাঝারি ধরনের বড় ট্রলার। এটি 100 টাকা করে ভাড়া নেয়। আপনারা চাইলে জন প্রতি 100 টাকা ভাড়া চাই, আপনারা একটু কমিয়ে নিতে পারবেন। আমরা 4 জন আসছি, আমরা 350 টাকা দিব, মানে 350 টাকা 50 টাকা কম রাখছে। আপনারা চাইলে একটু দামাদামি করতে পারবেন। আর নিকলি আসতে গেলে আপনাদের যে দেশের যে প্রান্তে থেকে আসেন না কেন, কিশোরগঞ্জ আগে আসতে হবে। কিশোরগঞ্জ আসার পরে কিশোরগঞ্জ থেকে আপনারা ইজি বাইক, অটো বা সিএনজি দিয়ে নিকলিতে আসবেন। এখানে সরাসরি আসতে পারবেন। আসলে এখানে প্রচুর পরিমাণ এই ধরনের ট্রলার পেয়ে যাবেন। এই যে এখানে ট্রলারগুলো আছে। আবার আশেপাশে আপনাদের আরেকটু দেখাই, এখানে প্রচুর পরিমাণ ট্রলার আছে। এই ট্রলার দিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। দেখুন চারপাশের পরিবেশ আসলেই ভালো লাগে, নতুন পানির আগমন। অনেক বাচ্চারা ওইদিকে গোসল করতেছে, অনেকে আসছে ঘুরতে ফিরতে। আর ঈদের 1 সপ্তাহ পরে আসছে, তাই একটু ভিড়টা কম। ঈদের পরে ভিড়টা বেশি থাকে, তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করে পরে আসছি যাতে ভিড়টা এড়ানোর জন্য। ভিড় থাকলে এদিকে আসে ঘুরে মজা পাওয়া যায় না। দেখুন কত সুন্দর পরিবেশ। আর আমাদের ট্রলারটা একটু দেখাই। উঠে পড়লাম আমাদের ট্রলারে। ট্রলার থেকে চারপাশের পরিবেশটা আপনাদের দেখাই, কত সুন্দর একটা পরিবেশ। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। আর এই নিকলি হাওর পছন্দ করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, তারা সময় পেলে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিকলি হাওরের আনন্দ উপভোগ করতে। চারদিকে শুধু পানি আর পানি, নতুন পানির আগমন। আর অনেকে ট্রলার নিয়ে ডিজে গান পার্টি করে ঘুরে বেড়াচ্ছে, যার যার আনন্দ ছুটে বেড়াচ্ছে। আমরা ঈদের 1 সপ্তাহ পরে আসছি, কারণ ঈদের সময় অনেক ভিড় থাকে, তাই একটু ভিড়টা এড়ানোর জন্য একটু পরে আসছি আমরা। এখানে অনেক মানুষ, আসলে ঘুরতে ভালোই লাগে। আমাদের ট্রলার, এখানে আমরা সবাই আসছি। ট্রলারটি মোটামুটি ফিল আপ হইলে ট্রলারটি এখন ছাতিরছড়ের উদ্দেশ্যে চলে যাবে। নৌকাটি ঘাট থেকে এখন ছেড়ে যাচ্ছে ফিল আপ হয়ে যাওয়ার পরে। দেখুন কিভাবে বাস দিয়ে ঠেস দিয়ে নৌকাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উনি নৌকার মাঝি। এখন আমরা চলে যাব ছাতিরছড়ে। ছাতিরছড়ের উদ্দেশ্যে আমাদের ট্রলারটি এখন যাত্রা শুরু করলো। ইঞ্জিন চালু হয়ে গেছে। দেখুন চারপাশের পরিবেশটা আপনারা দেখাবো আজকে। বাংলাদেশ যে কত সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর বাংলাদেশ, আজকে আপনাদের সামনে ফুটিয়ে তুলবো। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, অনেক খাল বিল নদ নদী নিয়ে গঠিত আমাদের এই বাংলাদেশ। আর নিকলি হাওরে এখন নতুন পানি আসছে, আর পানিতে টলবক করছে। আপনারা নতুন পানিতে এখন ঘুরে আসতে পারেন নিকলি হাওরে। আর নিকলি হাওরের চারপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর। দেখুন অনেক পানি, স্বচ্ছ পানি, নতুন পানি আসছে। আর এই যে আমরা এখন পাড় থেকে মোটামুটি অনেকটা দূরে এসে পড়ছি। দেখুন চারপাশে কত কত ট্রলার, অনেক কচুরিপানা বেশি আসছে পাশে। আসলে নৌকা দিয়ে ঘুরতে ভালোই লাগে। জানি বাই বোট বলে একটা আমরা রচনা পড়েছিলাম প্রাইমারিতে থাকতে। নৌকা দিয়ে ঘুরতে চারপাশের পরিবেশগুলো, মানে নদীমাতৃক দেশ, নদীর পানিগুলো আসলে আমরা উপভোগ করতে পারি। আর আপনারা যখনই আসবেন তখনই সাবধানতা অবলম্বন করে আসবেন, কারণ এখানে অনেক সময় অতি উৎসাহী হয়ে অনেকে ডুবে মারা যায়। তাই সাবধানতা আসবেন, আর লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। আর যারা সাঁতার পারেন না তারা অবশ্যই পানিতে নামবেন না। যে আমার শালিকা সামনে বসছে, খুব সাহস তার, পারে চলে যাচ্ছে। প্রচুর পর্যটক আসে নিকলি হাওর ঘোরার জন্য।
অনেকে পরিবার প্রিয়জন নিয়ে ট্রলার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে ঘুরতে ভালোই লাগে, সবাই ঘুরতে আসবেন সময় সুযোগ পেলে। অনেকে ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, আর পরিবার নিয়ে ঘোরার মজাই অন্যরকম, আসলে ভালো লাগে দেখতে। একের পর এক ট্রলার আসছে, দেখুন আপনারা, মানে দেখাই কত ট্রলার নিকলি হাওরে ঘুরতে আসছে। এদিকে মালবাহী ট্রলার অনেক বড় ইঞ্জিন চালিত ট্রলার, দেখুন আরো ট্রলার আসছে আমাদের সামনে দিয়ে, একটার পর একটা ট্রলার, প্রায় 8-10টা ট্রলার একটানা আসছে এখানে। এই একটি ছোট নৌকা আমাদের এখন অতিক্রম করলো, একটি মালবাহী ট্রলার আসছে অনেক বড়। এখানে পানির স্রোত বেশি, আমার মনে হয় নদীতে এসে পড়ছি। এই আর একটি মালবাহী ট্রলার প্রচুর মাল নিয়ে ধীরে গতিতে ছুটে চলছে। এর নাম হলো এমবি জালালিয়া। অনেক বড় একটি ট্রলার অতিক্রম করলো আমাদের ট্রলারটিকে, আর অনেক ট্রলার সামনে থেকে আসছে, আর অনেকে ছবি তুলছে এখানে। এগুলো একটা স্মৃতি, আসলে ঘুরতে ভালো লাগে, তো সময় সুযোগ পেলে আপনারা ঘুরে আসবেন। আর এই যে ওই পাশে কুলকিনারা দেখা যাচ্ছে, মানে বাড়িঘর দেখা যাচ্ছে, বাজার মার্কেট। আরেকটি ট্রলার, অনেকে ট্রলার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই যে ছুটিগুলো অনেক আনন্দ উপভোগ করে। আর যেহেতু কিশোরগঞ্জ আমাদের কক্সবাজার নেই, তাহলে এটাকে আমরা মিনি কক্সবাজার বলি, আর মানুষ এখানে এসে কক্সবাজারের ফিলটা নেয়। বলতে গেলে দুধের স্বাদ গুলে মিটায় আর কি, বড় ভালো লাগে, অনেকটা কক্সবাজারের মতোই, প্রচুর পানি থাকে। আমরা এখন এসে পড়লাম নিকলির ছাতির চরে দেখুন কত ট্রলার আসছে এখানে, এসে ভিড় করছে, অনেক বাচ্চারা এখানে গোসল করছে। আর এখানে একটি ভাসমান ট্রলার, মানে ভাসমান নৌকা, এখানে অনেক কিছু বিক্রি করে, চা, ঝালমুড়ি এগুলো বিক্রি করছে, আর যাত্রীরা এখান থেকে এগুলো নিয়ে খাচ্ছে, পানিও পাওয়া যায় ওনার কাছে। আর ছাতিরচরের গাছগুলো একটু দেখায় আপনাদের, এই গাছগুলো প্রায় পানির নিচে ডুবে আছে, আর 2 মাস পরে পানি আরো বাড়বে, তখন আরো ডুবে যাবে গাছগুলো। অনেক ট্রলার আসছে এদিকে, অনেক ট্রলারে যাত্রীরা আসছে, সবাই বসে আসে এখানে, অনেকে পানিতে নামছে, গাছ থেকে লাফ দিচ্ছে। যদি এখন পানির পরিমাণটা কম, আর যখন পানি বাড়বে তখন গোসল করতে বা এই ধরনের গাছ থেকে লাফ দিতে আরো ভালো লাগবে। যে অনেক ট্রলার আসছে এখানে, অনেক মানুষ আসছে। আমাদের একটু ঘুরিয়ে দেখায় গাছগুলো, দেখুন কত সুন্দর গাছগুলো পানিতে হয়েছে। এগুলো অবশ্য জুন জুলাই থেকে পানির আগমন ঘটে, তখন পানি থই থই থাকে, মানে পানির নিচে থাকে গাছগুলো। আর শীত সিজনে তখন এখানে পানি থাকে না, শুকনো মৌসুমে, তখন এগুলো গুড়ি টুড়ি সবাই দেখা যায়। পানি আরো বাড়বে, যখন আগস্ট বা সেপ্টেম্বর মাস আসবে তখন পানির তলে ডুবে যাবে আর গাছগুলো, তখন আপনারা ঘুরতে আসলে আরো মজা পাবেন। আমাদের ট্রলার এখন চলে যাচ্ছে নিকলিতে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম, এখন আমরা ব্যাক করব। আমরা ছাতিরচর পর্যন্ত কন্ট্রাক্ট করেছিলাম ট্রলারটিকে, ওইখান থেকে ঘুরে ছাতিরচর দেখে চারপাশের অবস্থাগুলো, মানে পরিবেশগুলো আমরা উপলব্ধি করে আমরা এখন ছুটে চলে যাচ্ছি পাড়ের দিকে। এই যে আমার শালি সাহস করে অনেক সামনের দিকে বসছে, তার ভয় নাই, সে সাঁতার পারে মনে হয়। আর আশেপাশের পরিবেশটা আপনারা দেখে দেখুন কত সুন্দর সুন্দর ট্রলার এখানে, মালবাহী ট্রলার, আর অনেক মানুষের বসবাস এখানে। সে ভালো লাগে নৌপথে ঘুরতে। আপনারা যখন সময় পাবেন তখনই বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত নিকলি হাওরে ঘুরতে আসবেন। এখানে অনেক সেলিব্রিটিরা বলেন নায়ক নায়িকা সবাই ঘুরতে আসে, আর পানি এখন আসা শুরু করছে, আরো আসবে পানি 2 মাসের মধ্যে, অক্টোবরের মধ্যে আপনারা দেখবেন প্রচুর পানি হয়ে গেছে। চারপাশের পরিবেশটা দেখতে আসলে কত সুন্দর। আর আজকে ওয়েদারটা অনেক চমৎকার একটা ওয়েদার ছিল, তাই আমরা আজকে ঘুরে অনেক ভালো একটা এনজয় করতে পারছি। একদম সানি ডে ছিল, চারপাশে দেখুন কত সুন্দর পরিবেশ। আর এখন সূর্যাস্ত ডুবে যাচ্ছে, এখন বাজে প্রায় 6টা, তাই আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নীরে। আর এই নৌকার সামনে ঘুরতে আসলেই ভালো লাগে। নিকলি হাওর জার্নি শেষ করে এখন আমরা ঘাটে ফিরে আসছি। এখন বাজে 6টা 45, আমরা রওনা দিয়েছিলাম 5টা 15, প্রায় 1.5 ঘন্টার একটা জার্নি ছিল। এই যে আমাদের ঘাট, এখন আমাদের ট্রলারটি ঘাটে নোঙ্গর করবে, ঘাটের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাদের 1.5 ঘন্টার জার্নিটা আসলে ভালো লাগছিল অনেক, আপনারা ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আপনাদের অনেক।
এই সময় পানি আসতেছে, নতুন পানিতে ঘুরতে ভালো লাগে। এই যে এখন যে কিভাবে নোঙ্গর করে আপনাদের দেখাই, এই যে এখন এক এক করে সবাই নেমে পড়বে। আমাদের নিকলি হাওর জার্নি শেষ হলো, ট্রলার দিয়ে 1.5 ঘন্টা সময় নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। এখন এক এক করে সবাই নেমে পড়তেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন 6:45 বাজে। অনেক মানুষ আসছিল আর ঘোরাটা আজকে খুবই ভালো লাগছে, আপনারা সময় পেলে ঘুরতে আসবেন। আমরা ট্রলার ভ্রমণ শেষ করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজান পড়ে গেছে, এখন মাগরিবের আজান, এখন অন্ধকার হচ্ছে। আপনাদের এখন নিকলির অবস্থানটা দেখাই। এই যে নিকলি হাওরকে কেন্দ্র করে এখানে অনেক মেলা বসেছে, অনেক মাটির হাড়ি পাওয়া যায়, ওইদিকে আরো অনেক মাটির জিনিস পাওয়া যায়, মাটির গরু, হাতি, আবার ব্যাং ট্যাং আছে, অনেক কিছু। আবার এখানে এই যে অনেক ট্রলার এখন নিরে ফিরে আসছে, অনেকগুলো ঘুরে চারপাশটা তারা ভ্রমণ করে ঘুরে আসছে। আর চারপাশে অনেক ভিড়, এখন অনেকে গাড়ি নিয়ে ঘুরতে আসছে, পাশে বাইক নিয়ে ঘুরতে আসছে। আর এখানে অনেক খাবারের দোকান আছে, অনেকে মাইক্রো রিজার্ভ করে বা প্রাইভেট কার রিজার্ভ করে হাওরে ঘুরতে আসছে। আর এখানে অনেক শরবত পাওয়া যায়, আপনারা যারা ঘুরতে আসবেন এখানে শরবত বা বিভিন্ন ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন। এখানে আরো আইটেম আছে আপনাদের পছন্দ মতো, ফুচকা, চটপটি, অনেক আইটেম আপনারা পাবেন এই জায়গায় আসলে। প্রচুর পরিমাণ দোকান আছে এখানে, খাবার দাবারের কোনো সমস্যা নাই। চাইলে এখানে অনেক হোটেলও আছে, আপনারা ভাতটা তো খেতে পারবেন। সন্ধ্যার নিকলি হাওরের পরিবেশটা দেখুন কত সুন্দর। এদিকে আকাশ, আজকে আকাশটা, ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই অনেকে ঘুরে মজা পাইছে, আমরা ভালো লাগছে আমাদের কাছে। অনেকে বাইক নিয়ে ঘুরতে আসে। আর দেখুন কত মানুষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন অনেক মানুষ, ঈদ চলে গেছে প্রায় 1 সপ্তাহ আগে, পরে এখানে অনেকের মানুষের আগমন। যখন পানি আসবে, পানি আসলে প্রায় এই যে রাস্তাটার মাথা পর্যন্ত পানি এসে পড়ে।